তামা নিয়ে আসো। খেয়াল করতেছেন আপনারা? প্রথমে লোহার পাত একত্রিত করে এটাকে উত্তপ্ত করে গলিয়ে এক করা হলো। এবার বললেন তামা নিয়ে আসো, কপাল। এবার তিনি কি করলেন? ওই পুরো দেয়ালের উপরে তামা ঢেলে দিলেন। কি ঢেলে দিলেন? তামা। কেন তামা ঢাললেন এটার সায়েন্টিফিক ব্যাখ্যা একটু পড়ে বুঝবেন। আগে শোনেন। এবার তিনি তামা ঢাললেন, ঢেলে দেওয়ার পরে বিশাল এক শক্তিশালী প্রাচীর বা ওয়াল হয়ে গেল। এবার তিনি ওই মজলুম সম্প্রদায়কে উদ্দেশ্য করে বললেন, ফামাসতাউ আন ইয়াযহারুহু ওয়া মাসতাতাউ লাহু নাকাবা। এই ইয়াজুজ আর মাজুজ গোষ্ঠী এখন এটা টপকায়ও আসতে পারবে না, নিচে দিয়েও আসতে পারবে না। এই বিশাল একটা প্রাচীর নির্মাণ করার পরে তিনি বললেন, قال هذا رحمة من ربي, এটা আমার রবের রহমত, এটা আমার রবের দয়া। খেয়াল করে দেখেন, এত বড় একটা কাজ সম্পন্ন করে নিজে ক্রেডিট নিলেন না। তিনি বললেন না এটা আমি করেছি, আমরা করেছি। আমরা তো 500 মিটার 1 কিলোমিটার রাস্তা আধা ইঞ্চি 1 ইঞ্চি লেফটি মেরে উদ্বোধন করে বলি আমি করেছি, আমরা করেছি। আর তিনি এত শক্তিশালী দেয়াল নির্মাণ করে বললেন এটা আমাকে দিয়ে যিনি করাইছেন তিনি কে? আল্লাহ। আমি করেছি, আমরা করেছি, আর আল্লাহ করিয়েছেন। পার্থক্য আছে না ভাই? আছে। ভাষাগত পার্থক্য আছে না ভাই? আছে। আপনাদের এলাকার রাস্তা আমি করে দিয়েছি, আপনাদের এই স্কুলটা আমি করে দিয়েছি, এটাও একটা ভাষা। আমাকে দিয়ে আল্লাহ আপনাদের এলাকার স্কুল করাইছে, আমাকে দিয়ে আল্লাহ আপনাদের এলাকার রাস্তা করাইছে। দুইটা বাক্যের ভিতরে ভাষাগত পার্থক্য আছে না নাই? একটার মধ্যে আছে নিজের ক্রেডিট, আর আরেকটা বাক্যের ভেতরে আছে আল্লাহর শুকরগুজারি যে আমার কোনো ক্ষমতাই নাই, করাইছেন কে? আল্লাহ। জোরে বলেন, করাইছেন কে? আল্লাহ। দেখেন, বাদশাহ যুলকারনাইন যত বড় মাপের শাসক ছিলেন ঠিক তত বড় মাপের বিনয়ী ছিলেন। মান তাওয়াদাআ লিল্লাহ রাফাআহু আল্লাহ, যে বিনয়ী হয় তার মর্যাদা বাড়ায় দেন কে? আল্লাহ। মানুষ কখনো জ্ঞান লাভ করে অহংকারী হয়, অথবা কোনো কোনো ক্ষেত্রে জ্ঞান লাভ করে বিনয়ী হয়। জ্ঞান লাভ করে যারা অহংকারী হয় এদের ধ্বংস অনিবার্য হয়, আর জ্ঞান লাভ করে যারা বিনয়ী হয় এদের সম্মান আরো বাড়ায় দেন কে? আল্লাহ। ক্ষমতাও বড় লোভের জিনিস, এটা বড় অ্যাট্রাকটিভ, আকর্ষণীয়। ক্ষমতা পেয়েও কেউ কেউ আল্লাহর ভয়ে আরো ভীত হয়। যেমন আমরা খুলাফায়ে রাশেদার আমল যদি দেখি, তারা ক্ষমতাকে আভিজাত্য মনে করতেন না, বরং এটাকে বিরাট বড় দায়িত্বের বোঝা বা আমানত মনে করতেন। আর আল্লাহর ভয়ে সবসময় তারা ভীত বিহব্বল থাকতেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলতেন, আমার শাসন আমলে, আমার শাসন করা সীমানার ভেতরে যদি কোনো একটা কুকুর না খেয়েও মারা যায়, আমার তো ভয় হয় আল্লাহ আমাকে ধরবেন। ওমর, তোমার সীমান্তে একটা কুকুর না খায়া মরল কেন, আমার জবাব দাও। সুবহানাল্লাহ। কইতে ইচ্ছে করছে। কি শাসক ছিলেন! আর আমার দেশে কুকুর কেন, মানুষ না খায়া মারা যায়, মানুষগুলি খায়া মরে। কয় বিচ্ছিন্ন ঘটনা, এরকম হইতেই পারে। আপনাদের দেশের ইলেকশন কমিশনার গত 2 দিন আগে হাদির ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা বলে নাই? একটা বিচ্ছিন্ন ঘটনা আপনার কাছে না? আপনার পরিবারের কারো মাথার মধ্যে ঠেকাইলে বুঝতেন এটা বিচ্ছিন্ন ঘটনা কিনা। যারা দেশের নেতৃস্থানীয় পর্যায়ে থাকবেন তারা গোটা বাংলাদেশের মানুষকে তার পরিবারের অংশ মনে করতে হবে, নইলে তো বোঝা যাবে আপনার ভেতরে দেশপ্রেম নাই, মানুষের প্রতি, জনগণের প্রতি আপনার কোনো দায়বোধ, দায়িত্ববোধ বা ভালোবাসা নাই। আপনি নেতৃস্থানীয় পর্যায়ে থাকলে মনে করতে হবে 56,000 বর্গ মাইলে যত জনগণ বসবাস করে, সে হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সে বাংলাদেশ এই পুরো পরিবারের অন্তর্ভুক্ত আমরা। এখানে কেউ কষ্ট পেলে আমার হৃদয় কষ্ট পাবে, কেউ দুঃখ পেলে আমার হৃদয় দুঃখিত হবে। আশ্চর্য ব্যাপার, 54 বছরে আমরা নেতৃস্থানীয় পর্যায়ে এইরকম জনগণের কোনো মানুষ এখনো পাইলাম না। এটা আমাদের জন্য বড় দুঃখের, পরিতাপের বিষয়।
মানে চুপচাপ বসেন, একটু পরে আরো জরুরি কথা আপনারা শুনবেন ইনশাআল্লাহ। ঠান্ডার মধ্যে কষ্ট হচ্ছে না তো আপনাদের? আপনাদের বাড়ি দূরে না আমার বাড়ি দূরে? আমি তো আজকে বাসায় ব্যাক করবো আপনাদের এখান থেকে, তো বহু দূরের পথ, প্রায় 600 কিলোমিটারের মতো, 600 প্লাস। আপনারা তো কয়েক কিলো দূর থেকে আসছেন, তাহলে দৌড় মারার কথা আমি আগে না আপনারা আগে? আমি আগে। যাই হোক, খুব বেশি সময় আমি নিব না। আমরা মনোযোগী থাকলেই দেখবেন কম সময়ে আমরা অনেক বরকতপূর্ণ কথা শুনতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, তিনি কি বললেন? এটা আল্লাহর রহমতে হয়েছে। এটা করাইছেন কে? আল্লাহ। আপনারা বলতে পারেন, হুজুর আপনি যে সূরা কাহাফ থেকে এই প্রাচীরের কথা বললেন, এই প্রাচীরটা কোন জায়গায় আছে? পৃথিবীর কোন দেশের কোন জায়গায় আছে? মনের ভিতরে একটা প্রশ্ন আসতে পারে না? এটা নিয়ে ইতিহাসবেত্তা এবং গবেষকগণ অনেক রকম কথা বলেছেন, গবেষণাও করেছেন। কোন কোন গবেষক বলেছেন এটা হলো চীনের মহাপ্রাচীর, কিন্তু তাদের এই কথা বিশ্বাসযোগ্য এবং সত্য নয়। কারণ চীনের মহাপ্রাচীর তো ইট দিয়ে তৈরি, আর জুলকারনাইনের বানানো প্রাচীর সীসা দিয়ে তৈরি। সুতরাং চীনের মহাপ্রাচীরকে, ইয়াজুজ মাজুজকে বন্দী করার সেই মহাপ্রাচীর বললে কথাটা কি সঠিক হবে? না। আবার কোন কোন ইতিহাসবেত্তা বলেছেন, তারা বলছেন যে এই দেয়ালটি, এই প্রাচীরটি কাস্পিয়ান সাগরের উপকূলে আছে, এবং তারা বলছেন আলেকজান্ডার দ্য গ্রেট তিনি এই প্রাচীর নির্মাণ করেছিলেন। দারিয়াল এবং দারবেন্ট নামের দুটি শহরে এর বিশাল ব্যাপ্তি রয়েছে, ওখানে একটা তুরনও আছে, এটার নাম হলো আলেকজান্ডার গেট। যদিও ওই গেটটা সীসা দিয়ে তৈরি, কিন্তু আমি তাদের এই বক্তব্যের সাথে 100 ভাগ দ্বিমত। কেন দ্বিমত? এর বৈজ্ঞানিক কারণ আছে। কি কারণ আছে? বৈজ্ঞানিক সায়েন্টিফিক কারণ আছে। কেন সায়েন্টিফিক কারণ আছে? এবার আপনারা খেয়াল করে শুনেন। দেখেন, আল্লাহ তাআলা চাইলে এখানে জুলকারনাইনের কাহিনী এভাবে বলতে পারতেন যে জুলকারনাইন ইয়াজুজ মাজুজ আর ওই মজলুম গোষ্ঠীর মাঝখানে একটা দেয়াল নির্মাণ করেছিলেন, এটা বললেই হয়ে যেত। কিন্তু আল্লাহ এভাবে বলেন নাই। আল্লাহ তাআলা এই প্রাচীরটা কোন কোন উপকরণ দিয়ে কিভাবে কিভাবে বানানো হয়েছে সেটা ডিটেইলস বলেছেন। এর একটা কারণ আছে, কারণ এই ঘটনাটা আগামীর দুনিয়ার সাথে সম্পর্কিত। এই জন্য রাশিয়ান একদল মুসলিম গবেষক দাবি করেছেন তারা বরফে আচ্ছাদিত একটা অঞ্চলে গিয়ে তারা অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে জানতে পেরেছেন যে বরফে আচ্ছাদিত কয়েক কিলোমিটার গভীরে এই প্রাচীর আছে। তাদের কথা অবিশ্বাসযোগ্য নয়। কেন বিশ্বাসযোগ্য নয় সেটা আমি বলছি, দেখি আপনারা কত মনোযোগী হয়ে শুনলেন। এবার আসেন সায়েন্টিফিক ভাবে আমরা এটা একটু এক্সপ্লেনেশন করি। আপনারা জানেন, কিছুক্ষণ আগে বলেছি জুলকারনাইন এই প্রাচীর নির্মাণের জন্য প্রথমে এদেরকে কি আনতে বলেছিলেন? লোহার পাত। এরপর এটা গলায় উপরে কি ঢেলে দিয়েছেন? বাগেরহাটের মানুষ তো, হ্যাঁ শ্রোতা ঠিক আছে, ক্লাসের ছাত্র ভালো, রুচি আছে আপনাদের, তাইলে ভালো, মাশাআল্লাহ, মনে রাখছেন আপনারা। তাহলে এখানে ব্যবহার হয়েছে দুইটা জিনিস, লোহা, তামা। এই দুইটা জিনিসের দুইটা ধর্ম আছে। লোহা আর তামা এই দুইটা জিনিসের দুইটা ধর্ম আছে। আবার আপনারা ভাবিয়েন না হুজুর একটা কি ইসলাম আর একটা অন্যটা নাকি। ধর্ম মানে এটা আমি এটা রূপক কথা বলেছি, অর্থাৎ বৈশিষ্ট্য। এই দুইটা জিনিসের দুইটা কি আছে? যেমন লোহার বৈশিষ্ট্য হলো লোহা যতই শক্তিশালী হোক, সে যখন পানির সংস্পর্শে আসে লোহায় কি ধরে? মরিচা ধরে, জং ধরে। কিন্তু শক্তি বিবেচনা করলে তামার চেয়ে লোহার শক্তি বেশি। কিন্তু লোহার শক্তি বেশি হইলে কি হয়েছে? এটা তো পানি ধরলেই, টাচ করলে কি ধরে যায়? এটা কি লোহা দিয়ে নাকি তৈরি করা?
এখানে আপনি পানি লাগান, দেখেন জং ধরবে। কিন্তু তামা লোহার চেয়ে কম শক্তিশালী। তবে তামার একটা বৈশিষ্ট্য হলো তার মধ্যে কখনো জং ধরে না। ধরে না। বাদশাহ জুলকারনাইনের আমলে পৃথিবীতে বিজ্ঞান ছিল না, বিজ্ঞানের যন্ত্রপাতি ছিল না, কিন্তু আল্লাহ তার মাথার ভিতর কি ঢুকাই দিচ্ছেন দেখেন। যদি শুধু লোহা দিয়ে এটা নির্মাণ করা হতো, এত হাজার হাজার বছরে জং ধইরা মরিচা কইরা ইয়াজুজ মাজুজ এতক্ষণে আইসা বাগের হাত খায় ফেলতো। এই জন্য আল্লাহ তার মাথায় ঢুকাই দিয়েছেন, জুলকারনাইন লোহার উপর তামা ঢালো, জং ধরবে না। আমার অনুমতি আসার আগ পর্যন্ত এই প্রাচীর পৃথিবীর কোন শক্তি ধ্বংস করতে পারবে না। আল্লাহু আকবার। চিন্তা করেছেন কি প্রজ্ঞা আল্লাহ তার মাথায় ঢুকাই দিয়েছেন? কত বড় প্রজ্ঞাবান আর বিচক্ষণ শাসক তিনি ছিলেন। আচ্ছা, তামা ঢাললেন, যার ফলে এটাতে জং ধরছে না। সায়েন্সের ছাত্র যারা এখানে আছে তারা খুব ভালো করেই জানে তামার কিন্তু আরেকটা বৈশিষ্ট্য আছে। সেটা কি? এই যে খোলামেলা পরিবেশে আমরা আজকে মাহফিলে বসলাম, এই খোলামেলা পরিবেশে তামা থাকলে তামার আরেকটা ধর্ম বা বৈশিষ্ট্য আছে। সেটা কি? আপনারা জানেন বাতাসের মধ্যে অক্সিজেন আছে না নাই? তামা যখন খোলামেলা জায়গায় থাকে তখন অক্সিজেনের সাথে এটা কানেক্টেড হয়ে অক্সিডেশন পদ্ধতিতে তামার উপরে একটা গ্রিন প্রোটেক্টিভ লেয়ার, সোজা বাংলায় যদি বলি, সহজ বাংলায় একটা সবুজ আস্তরণ বা আবরণ পড়ে যায়। কথাটা আমি আবার রিপিট করি, এইরকম খোলামেলা পরিবেশে যখন তামা থাকে তখন বাতাসে থাকা অক্সিজেনের সাথে তামা অক্সিডেশন পদ্ধতিতে কানেক্টেড হয়ে তার উপরে একটা গ্রিন প্রোটেক্টিভ লেয়ার, সবুজ আবরণ পড়ে যায়। এটা বিজ্ঞান বলে, বিজ্ঞানেরই ধারণা এটা। তাহলে বিজ্ঞানের এই ধারণাকে আমলে নিয়ে দেখা যাবে জুলকারনাইন বাদশা যে কয়েক হাজার বছর আগে লোহার ওই গেট, এই কি বলে দেয়ালের উপরে তামা ঢেলে দিয়েছেন, তো এটা তো পরিবেশের সাথে থাকতে থাকতে এটার উপর গ্রিন লেয়ার পড়তে 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 এটা প্রকৃতির সবুজের সাথেই হারিয়ে গিয়েছে। এটা তো কোনো গবেষকের দ্বারা খুঁজে পাওয়া সম্ভব না। কেন সম্ভব নয়? কারণ হলো এই ইয়াজুজ মাজুজ গোষ্ঠী পৃথিবী ধ্বংস হওয়ার সাথে সম্পর্কিত। পৃথিবী ধ্বংস হওয়ার কিছুকাল আগে এরা পৃথিবীতে নেমে আসবে। কিয়ামতের বড় বড় 10টা আলামত আছে না? এই বড় বড় 10টা আলামতের মধ্যে একটা আলামত হলো ইয়াজুজ মাজুজকে ওই যে বন্দী করে রাখিছিলেন বাদশা, নাম বলেন বাদশা, এরা কিয়ামতের আগে এবং কোন টাইমে আসবে এটাও বলি। একজন নবীর ইন্তেকাল এখনো হয়নি। এই নবীর নাম কি? মরিয়ম পুত্র ঈসা আলাইহিস সালাম। ওনাকে আল্লাহ আসমানে উঠিয়ে নিয়েছেন। তিনি আসবেন, তিনি আসবেন, আসার পরে দাজ্জালকে কতল করবেন। এরপরে কিছুদিন পরে এই গোষ্ঠীটা বেরোয় আসবে। কেমনে বের হবে এটার একটা চমৎকার কাহিনী আছে, মনোযোগ আছে তো আপনাদের? যেই দিন বাদশা জুলকারনাইন এই প্রাচীরটা বানায়াছিলেন, ওই দিন থেকেই এই ইয়াজুজ মাজুজ গোষ্ঠী এই প্রাচীরটাকে ধ্বংস করার জন্য প্রতিদিন এরকম খুঁড়াখুড়ি করে। এরা খুঁড়াখুড়ি করতে করতে মানে প্রাচীরটা ভাঙতে 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 প্রায় 90% কাজ শেষ করে ফেলে। মানে আর অল্প একটু কাজ করলে এটা কি হবে? ভেঙে যাবে। কিন্তু এরা 90% কাজ বা শেষ দিকে এসে প্রতিদিন বলে থাক, বাকিটা কালকে করবো, আগামীকাল করবো। পরের দিন আইসা দেখে এই দেয়াল আবার পূর্বের অবস্থায় ফিরে গেছে। কি মুসিবতের মুসিবত! সারাদিন কাম করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খুইরা খুইরা শেষ পর্যায়ে আসে, আর পরের দিন আইসা দেখে আবার এটা আগের জায়গা। এটা মুসিবতের উপরে মুসিবত। দাজ্জাল যখন পৃথিবীতে আসবে, দাজ্জাল কিন্তু এসে গেছে। আল্লাহর নবীর জামানায়ও দাজ্জাল ছিল। বলবেন হুজুর দাজ্জাল কোথায় ছিল? হ্যাঁ, নবীর জামানায় দাজ্জাল ছিল। এটা বলতে গেলে আরো অনেক লম্বা সময় লাগবে। এই বিষয়ে ইউটিউবেও আমার আলোচনা আছে। ফাতিমা বিনতে কাইস রাদিয়াল্লাহু আনহা লম্বা সেই হাদিস আছে। দাজ্জাল কিন্তু দুনিয়াতে এসে গেছে। আল্লাহর নবীর জামানায়ও দাজ্জাল ছিল।
নাকি আপনারা আজকে শুনলেন এটা? না দাজ্জাল ছিল না? ছিল। তিনটা আলামতের সাথে সম্পৃক্ত। বাইসানের খেজুর বাগান, বাইসান তাবারিয়া উপসাগরের হ্রদ এর পানি আর জুগারের ঝর্ণা। ওই হাদিসে দেখবেন তিনটা, আপনারা এটা পড়ে নেবেন, ওইদিকে গেলে আমার প্রসঙ্গ আরেকটাতে চলে যাবে। যে বিষয় শুরু করেছে ওইটা শেষ করতে হবে। তো ফাতিমা বিনত কাইস রাদিয়াল্লাহু আনহা লম্বা একখানা হাদিস আছে, যেখানে লাহাম এবং জুজাম গোত্রের 30 জন গিয়েছিলেন নৌ ভ্রমণে, এবং এরাই দাজ্জালের সাথে দেখা করেছেন। দাজ্জালের সাথে দেখা করে কথা বলেছেন। তারা ফিরে এসে নবীজিকে সব বলেছেন। নবীজি এটা উম্মতকে জানিয়েছেন। আপনারা ভাবিয়েন না দাজ্জাল পৃথিবীতে আসবে, দাজ্জাল এসে গেছে। একটা অচেনা দ্বীপে আল্লাহ তাকে বন্দী করে রেখেছেন। দাজ্জালের দাজ্জালীয় কাজ এখন পৃথিবীতে চলছে। বলবেন হুজুর কেমনে চলছে? কারণ দাজ্জালের রুহানি সন্তান হলো ইহুদিরা। ইহুদিরা তাদের মহান নেতা দাজ্জালের জন্য অপেক্ষা করছে, আর মুসলমানরা তাদের মহান নেতা ইমাম মাহদির জন্য অপেক্ষা করছে। আমরা বিশ্বাস করি ইমাম মাহদি এসে মুসলমানদেরকে সাথে নিয়ে গোটা পৃথিবীতে কালেমার পতাকা উড়াবেন, আর ইহুদিরা বিশ্বাস করে যে দাজ্জাল এসে তাদের লিডার দাজ্জালের মাধ্যমে তারা পৃথিবী জয় করবে। তাদের এই স্বপ্ন দুঃস্বপ্নই থাকবে। তামাম পৃথিবীতে আপনারা যে মুসলমানদের এই দুরাবস্থা দেখছেন, এই দুরাবস্থা থাকবে না। আমাদের মহান নেতা ইমাম মাহদি আসবেন এবং তার নেতৃত্বে গোটা পৃথিবীকে আমরা মুসলমানরা জয় করে গোটা পৃথিবীকে মুসলমানরা গোটা দুনিয়াতে কালেমার পতাকা উড্ডীয়ন করবে ইনশাআল্লাহ। আমাদের জামানায় আমরা পাবো কিনা জানি না। যদি ইমাম মাহদি চলে আসেন, আমরা ইমাম মাহদির সৈন্য হতে, সৈনিক হতে রাজি আছি না নাই? রাজি নাই দিকে হাত তোলেন তো। খুব মনোযোগ আছে আমাদের, আলহামদুলিল্লাহ পড়েন। আলহামদুলিল্লাহ। দাজ্জাল এখন পর্দার অন্তরায় থেকে ফিতনা চালাচ্ছে। দাজ্জালীয় কাজ এখন চলছে, এগুলো আঞ্জাম দিচ্ছে ইহুদিরা। আল্লাহর নবী বলেছেন দাজ্জালের বাহিনীর লোকরা হবে ইহুদি। এই ইহুদিরা দাজ্জালের সমস্ত কাজ এখন আঞ্জাম দিচ্ছে আপনাদেরকে ঈমান হারা করার জন্য। যত রকমের উপাদান সমাজে এবং আপনার বাড়িতে ঘরে ঘরে পকেটে পকেটে ঢুকায় দেওয়া দরকার। আজকের ইহুদিরা দেখেন বিশ্ব বাজার দখল করে। চরিত্র বিধ্বংসী যতগুলো উপাদান আছে সবগুলো ইহুদিদের তৈরি করা। এগুলো তৈরি করে করে তারা আপনাদের পকেটে পকেটে, বাড়িতে বাড়িতে, ঘরে ঘরে ঢুকায়া দিয়েছে, ঠিক না বেঠিক? এই জন্যই